রাশিদুল, জি ভাইয়া। ওরে কি? ওরে কলম। আরে ভালো করে দাও, ওরে কি? ভালো করে দেখছি ভাই, ডাইরেক্ট কলম দেখা আরে আমার দাও না, ভালো করে দাও না। ভাই, ভালো করে ডাইরেক্ট কলম। কলম না? জি ভাইয়া। হ্যাঁ কলম। চলেন এই কলম নিয়ে মানবিক শকত কি বলে আমরা শুনে আসি। আপনারা জানেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার এবং তিনি পাকিস্তান সামরিক বাহিনী থেকে পালিয়ে এসে সম্মুখ যুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলে চাকরি নেয় এবং আমাদেরকে সেখান থেকে স্কুল অ্যান্ড কলেজে মানুষ করে আমি বাংলাদেশ পুলিশে জয়েন করি এবং আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর যারা রয়েছেন, আমার বাবা যেহেতু আগের একজন প্রাক্তন সেনা অফিসার ছিলেন এবং আমার যে পুলিশ বাহিনীতে আমি কর্মরত ছিলাম, আমার সকল পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ভাই এবং বোনেরা, পাশাপাশি প্রবাসী ভাই এবং বোনেরা যারা বিদেশে খুব পরিশ্রম করে কষ্ট করে দেশীয় অর্থনীতিকে সচল রেখেছেন, আপনারা সবাই আমার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও আশা করি নির্বাচনের সময়টুকু আপনাদের সহানুভূতি আমি পাবো এবং আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আগামী 12 তারিখে যাতে সর্বোচ্চটুকু আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক যাতে আমাদের আল্লাহর ইচ্ছায় যদি আমাদেরকে জয়যুক্ত করে, আমরা ইনশাল্লাহ এই কলম দিয়েই রাস্তার নিঃস্ব অসহায় বেওয়ারিশ মানুষের ভাগ্য পরিবর্তন করবো। আল্লাহ যদি আমাদেরকে সেই অবস্থানে পৌঁছে দেয়, সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। পাশাপাশি বাংলাদেশের সকল সাংবাদিকবৃন্দ, কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ইউটিউব ফেসবুক কিং করেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যেভাবে পাশে ছিলেন প্রত্যেকেই পাশে থাকবেন এবং আপনাদের এই পাশে থাকাকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করি এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায়। আগামী 12 তারিখ নোয়াখালী 5, কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুর, আমাদের এই সমস্ত এলাকার ভাই এবং বোনেরা, আপনারা সবাই কলম মার্কার জন্য এগিয়ে আসবেন। নীরব বিপ্লবের মাধ্যমে আপনারা এই কলম প্রতীককে বিজয়ী করার আহ্বান রইল। আল্লাহ আমাদের সহায়।